আজকের বিষয়বস্তু হচ্ছে সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব, যাতে আমরা সালাতের গুরুত্বের কথার সাথে সাথে গুরুত্বের একটি গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে যারা বেনামাজি সালাত ত্যাগকারী তাদের পার্থিব পারলৌকিক বিধান, দুনিয়া এবং আখিরাতের বিধান, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তারপর ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রশ্ন উত্তর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার, মেনে চলার এবং শিখার তৌফিক দান করেন। আমাদের ইলম, আমল, দিন দুনিয়া সবকিছুতে আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান করেন। সালাতের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস রয়েছে এবং কোরআনের আয়াতও রয়েছে। এখানে লেখক কোরআনের কোন আয়াত নিয়ে আসেননি। অনেক আয়াত রয়েছে, ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। সালাত কায়েম করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তার মানে সালাত কায়েম না করলে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সালাতের ফজিলত সম্পর্কে, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত অশ্লীল কথা কাজ থেকে, সালাত কায়েম করো, সালাত অশ্লীল কথা কাজ থেকে মানুষকে বিরত রাখে। তারপরে জাহান্নামে যার মুখ্য কারণ হচ্ছে বেনামাজি হওয়া, সালাত পরিত্যাগ করা। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম উত্তর জাহান্নামীদের, জাহান্নামে যাওয়ার কারণ কি, কি ব্যাপার, জাহান্নামে কেন তোমরা মুসলিমদের সন্তান? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, 5 ওয়াক্ত সালাত পাবন্দির সাথে পড়তাম, তাই জাহান্নামী। এটি হয় জাহান্নামীদের উত্তর। মুসলিম জাহান্নামী যারা, তাদের এটি উত্তর হবে। জি, তো সালাতের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস এখানে লেখক নিয়ে এসেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত। সর্বপ্রথম বান্দার হিসাব হবে তার সালাত সম্পর্কে কিয়ামতের দিন। কিয়ামতের দিবসে, বিচার দিবসে সর্বপ্রথম বান্দার হিসাব হবে সালাতুহু, তার সালাত সম্পর্কে। মুসলিম এর প্রথম হিসাব শুরু হবে সালাত দিয়ে। আর যারা কাফের বিজাতি, কোন হিসাবে নেই। ফালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, বিনা হিসাবে জাহান্নাম। তাদের জন্য দাড়ি পাল্লা কায়েমের কোন প্রয়োজনই হবে না। প্রথম সালাতের হিসাব হবে। আল্লাহর হকের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহর আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে প্রথম হিসাব হবে সালাতের। আর হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে, বান্দার অধিকার সম্পর্কে প্রথম হিসাব হবে দেমা, খুনের বিষয়। কেউ কাউকে খুন করেছে, হত্যা করেছে, এই বিষয়। সর্বপ্রথম মানুষের মাঝে বিচার ফায়সালা কাদা, যেখানে মানুষের হকের ক্ষেত্রে বিচার ফায়সালা করা হবে, সেটি মানুষের টাকা পয়সা, ধন দৌলত, মানহানি ইত্যাদি নয়, বরং ফিদ্দিমা, খুন সম্পর্কে। তো এই দুটো বিষয় অত্যন্ত কঠিন বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বড় জটিল বিষয়। কোন ব্যক্তি যেন বেনামাজি না হয়, যদি জান্নাতের আশা রাখে। আর জান্নাতের আশা যদি না রাখে, তাহলে সে মুসলিমই না, অলরেডি মুসলিম আসে আগে থেকে। জাহান্নামের যদি ভয় থাকে, তাহলে যেন 5 ওয়াক্ত সালাতে কোনো ঘাটতি না করে। ভালো করে মুসলিমরা শুনুন। আর জাহান্নামের ভয় যদি থাকে, জান্নাতের আশা থাকে, তাহলে কোন ব্যক্তির খুনের সাথে যেন কোন রকম সম্পর্ক না থাকে। মানুষের খুনকে আল্লাহ রাব্বুল হারাম করেছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল কাছে সবচেয়ে সম্মানিত খুন হচ্ছে মুসলিমের প্রাণ বা নিরীহ ব্যক্তির প্রাণ। তো সর্বপ্রথম হিসাব হবে কিয়ামতের দিন সালাত সম্পর্কে। ফাইন উজিদা তাম্মাতান, যদি সেটা পূর্ণ পাওয়া যায়, কুতিবা তাম্মা, তাহলে পূর্ণ লেখা হবে তার পারিতোষিক নেকি। ওয়াইন কানা ইনতাকাসা মিনহা শাই, তাতে কোন রকমের যদি ঘাটতি থাকে, কাল উনজুরু, তখন আল্লাহ বলবেন কিছু ঘাটতি দেখা যাচ্ছে।
আল্লাহ বলে হাল তাজিদুনা লাহুম মিন তাতাউ, তার কি কোন সুন্নত নফল আছে ফরজ ছাড়া অতিরিক্ত অন্য কোন ইবাদত বন্দেগী মানে সালাত আছে? তাতাও যে কোনো নফল সালাত, তাতাও সালাত, সেটা তাহাজ্জুদ হোক, তারাবি হোক, আর আপনার সালাতুদ দুহা ইশরাক হোক, অথবা সুনানে রাওয়াতিব দিনের 10-12 রাকাত সালাত হোক দৈনিক, অথবা যে কোনো এমনি আম নফল, সাধারণ নফল। হাল তাজিদুনা লাহুম মিন তাতাউ, কোন তার নফল অতিরিক্ত ফরজ ছাড়া আর কোন অন্য সালাত আছে কিনা দেখো। যদি থাকে ইউকাম্মালু লাহু মা দাইয়া মিন ফারিদাতিন মিন তাতাওয়িহি, যে ফরজগুলি নষ্ট করেছে সেগুলির ঘাটতি পূরণ করা হবে তার সুন্নত নফল দিয়ে। সুম্মা সাইরুল আমাল তাজরি আলা হাসবি যালিকা, তারপরে সমস্ত আমলের ক্ষেত্রে এই নীতিমালাটি প্রযোজ্য হবে। অর্থাৎ যাকাতে যদি ঘাটতি থাকে তো আল্লাহ বলবেন দেখো তার কোন দান সাদকা নফল দান খেরাত আছে কিনা, জনকল্যাণমূলক কাজ করেছে কিনা তার অর্থ, সেটা দিয়ে ঘাটতি পূরণ করা হবে। রমজানের ফরজ সিয়ামে যদি ঘাটতি থাকে তাহলে আল্লাহ বলবেন দেখো অন্য কোন আর সিয়াম আছে কিনা, সওয়ালের 6 সিয়াম আছে কিনা, আপনার আরাফার দিনের সিয়াম আছে কিনা, আশুরার সিয়াম আছে কিনা, আইয়ামে বিদ আছে কিনা, অথবা সোমবার বৃহস্পতির সিয়াম আছে কিনা, এমনি সাধারণ নফল সিয়াম রোজা তার আছে কিনা। এবার প্রথম জীবনের ফরজ হজ করেছে, ঘাটতি থেকে গেছে, তাহলে আল্লাহ বলল দেখো তার কোন নফল আর তারপরে আর কোন হজ টজ করেছে তাদের ঘাটতি পূরণ করা। আল্লাহ আমাদের ফরজ নফল কবুল করুন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করুন, জান্নাতুল ফিরদৌস আল্লাহ আমাদের দান করুন। হাদিস ইমাম নাসাই বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ দিয়েছে। হাদিসটি সহিহ, আল্লামা আলবানী সহিহ বলেছেন। সুনান নাসাই সহিহ অংশের 452 নম্বর হাদিস। ফরজ সালাতের সংখ্যা, ফরজ সালাতের সংখ্যা সওয়াবের দিক থেকে 50, নেকির দিক থেকে 50, আদায়ের দিক থেকে 5। মেরাজের হাদিস দ্বারা এটি প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন লাইলাতুল ইসরা, নৈশ ভ্রমণের রাতে। মেরাজের যে সফর করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে সাত আসমান পর্যন্ত, সেই রাতে ফরজ করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি। আর তা আকাশে জমিনে ফরজ সমস্ত ইবাদত বন্দেগী আদেশ নিষেধ ওহীর মাধ্যমে নাযিল হয়েছে জমিনে, কিন্তু সালাতের বিধান নাযিল হয়েছে আকাশে, আকাশের উপরে। আল্লাহু আকবার। সমস্ত শরীয়তের বিধিবিধান নাযিল হয়েছে জিবরাইল আলাইহিস সালাম মারফত, তার মাধ্যমে, কিন্তু সালাতের বিধান নাযিল হয়েছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে আমি হে মুহাম্মদ তোমার উপরে, তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করলাম। তারপরে কমাতে কমাতে যদি 5 ওয়াক্ত আদায় করে চূড়ান্ত ফয়সালা, তাহলে 50-এর সব তাদেরকে দেবে। আলহামদুলিল্লাহ বলেন ওই সব লোকেরা যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজতকারী, যারা সালাতের পাবন্দ, সত্যিকার অর্থে নামাজি। আল্লাহ শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিবেন এতে ইনশাআল্লাহ, এবং সেটাকে আল্লাহ ঠিকিয়ে রাখবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো বেশি নামাজি বানিয়ে আলো দিয়ে দান বানিয়ে। আর যাদের সালাতে ঘাটতি আছে নিজেকে তিরস্কার করুন, এবং এখনো সংশোধনের সুযোগ আছে, দুনিয়া থেকে বিদায় নেননি, ভূগর্ভে চলে যাননি, সুতরাং এখনো তওবার রাস্তা খোলা আছে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ তৌফিক দান করুন। হিজরতের কতদিন আগে ফরজ হয়েছে এই নিয়ে বিভিন্ন মত আছে। লেখক বলেছেন বেশি না 1 বছর আগে, কেউ বলেছেন 2 বছর 3 বছর আগে, প্রসিদ্ধ যেটি 3 বছর আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর বয়স। আল্লাহ তাআলা যেটাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 50 ওয়াক্ত ফরজ করেছেন দিনে রাতে প্রত্যেক মুসলিমের উপর, নর হোক নারী হোক। এতে বোঝা যায় যে সালাত কত গুরুত্বপূর্ণ, যে 24 ঘন্টায় 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এবং আল্লাহ যে কত ভালোবাসেন এই সালাতের ইবাদতকে, রুকু সিজদাকে, এটাও প্রমাণ করে এই বিধান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হালকা করে দিয়েছেন, বান্দার উপর রহম করে, অনুগ্রহ করে, যে আমার বান্দারা 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। সুতরাং সেটাকে তার খাস রহমতে
আমলের দিক থেকে, বাস্তবায়নের দিক থেকে 5-এ নামিয়ে নিয়ে এসেছেন। খামসিনা ফিল আজর, এবং নেকির দিক থেকে 85 রেখেছেন। এবং এই ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরছেন, পেছন দিক থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে যে হে মুহাম্মদ, তোমার উম্মতের উপর এই 5 আদায়ের দিক থেকে ফরজ করা হলো, আর আমল নেকির দিক থেকে 50 ওয়াহিয়া খামসুনা ফিল আজর, নেকির দিক থেকে 50-এর সব তাদেরকে আমি দেব। 5 ওয়াক্ত ফরজ সালাত হচ্ছে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ। 5 ওয়াক্তকে একবারে আদায় করলে চলবে না। কেউ যদি মনে করে যে পাঁচ টাইম বারবার আর কি করবে, একবার উজু করে সব সেরে নি, হবে না, কবুল হবে না। খেয়াল করছি না, আপনি হাওয়া কুপ্রবৃত্তির পূজা করছেন না, রবের ইবাদত করছেন। আপনি রবের গোলাম, আপনার মনের পূজারী না, মনের গোলাম না, মনের গোলাম মুশরিক। খেয়াল খুশি যারা ইবাদত বন্দী করে তারা এই হাওয়ার পূজা করে শিরক করে, এটি এক ধরনের শিরক। এই জন্য প্রত্যেকটি কুফরি এই সেন্সে শিরক। তো 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। সেই সালাত গুলির নাম হচ্ছে যোহর, আসর, মাগরিব, এশা, ফজর। আর সকাল থেকে শুরু করলে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ফজর দিয়ে শুরু হয়, আর তারপরে এশা, অথবা যেটি বললেন। একটি হাদিস রয়েছে মাগরিবে বিতরণ না, দিনের সালাত গুলি শেষ হলো মাগরিবে, এটা দিনের বেজোড় হয়ে গেল। যদি তাই ধরা হয় তাহলে আপনার এশা, ফজর, এশার পরে বিতর হয়ে গেল, এশার পরে রাতের বেতর। আর ফজর পড়লে ফজর, যোহর, আসর, মাগরিব, মাগরিব 3 রাকাত পড়ে দিনের সমস্ত সালাতকে বেজোড় করে নিন। না, রাতে যত সালাত আদায় করলেন রাতে, তাহলে থাকলো আর কি, তাহলে থাকলো আপনার শুধু এশা, আর তার সাথে তাহাজ্জুদ যত পড়বেন। এই জন্য সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2-2 করে পড়তে থাকো। যখন ভোর হওয়ার আশঙ্কা হবে, সাল্লা রাকাতান ওয়াহিদা তুতিরু মা কাদ সাল্লাইত, 1 রাকাত পড়ে নিলেন, সারা রাতে যা পড়লে সব বেজোড় হয়ে গেল। আল্লাহ বেজোড় ভালোবাসেন। ইন্নাল্লাহ ইতরুন ইউহিব্বুল ইতর, আল্লাহ বেজোড়কে ভালোবাসেন। দিনের সমস্ত সালাতকে আল্লাহ বেজোড় করে দিচ্ছেন মাগরিবের সালাতের মাধ্যমে, রাতের সমস্ত সালাতকে বেজোড় করে দিচ্ছেন বেতরের সালাতের মাধ্যমে। আউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, এই কোরআনের প্রতি ইমানদাররা, মুমিন মুসলিম, তোমরা বেতর পড়ো, বেতর আদায় করো। আল্লাহ বেজোড়, আল্লাহ বেজোড়কে ভালোবাসে। তাহলে ভেতরে 1 রাকাত, কারণ আল্লাহ 1, আল্লাহ 3 নয়। আল্লাহ 3 এটা খ্রিস্টান ধর্ম। তো কারণ হানাফি ভাইরা বলছে 1 রাকাত আর কোন সালাতের ভেতর হয়, ভেতর মানে সর্বনিম্ন 3। ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড়, আল্লাহ বিতর, আল্লাহ তো 1। সেই রকমই সর্বনিম্ন ভিতর হচ্ছে সালাতের ভিতর হচ্ছে 1। এবং বহু হাদিস রয়েছে, যদি কেউ অস্বীকার করে 1 রাকাত, তাহলে এই সমস্ত হাদিসকে অস্বীকারী, অমান্যকারী, তারা মুনকারে হাদিসের অন্তর্ভুক্ত। জি, যারা সালাতের ফরজ হওয়াকে অস্বীকার করে, যারা সালাত পড়ে না, বেনামাজি, তারা 2 ভাগে বিভক্ত। বেনামাজিকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে যারা সালাত ফরজ এটা মানি না, নামাজ ফরজ এটা আমি মানি না, যে অস্বীকার করে সালাতের ফরজ হওয়াকে, সে বিল ইজমা কাফের। যদি কোনো ব্যক্তি বলে যে নামাজ আবার কি, তোমার কাজ তুমি করো, যা তোমার ফরজ তুমি পড়ো, তুমি খেতে পারো না, কারণ আমাদের দেশের লোক, তুমি খেতে পারো না, তুমি পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এরা মুসলিম নাই বিল ইত্তেফাক। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন, ফুকাহা, সমস্ত উম্মত মুসলিমার উলামায়ে কেরাম একমত যে সালাত অমান্যকারী, অস্বীকারী, সালাতের ফরজিয়াতকে, আবশ্যকতাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে সর্বসম্মতক্রমে কাফের, মুসলিম, মুরতাদ, ইসলামে। সে জন্মসূত্রে যারা কাফের মুসলিম, তাদের চাইতে নিকৃষ্ট, তাদের চাইতে জঘন্য, নিকৃষ্ট। আর সালাত যদি কেউ পরিত্যাগ করে, ছেড়ে দিচ্ছে, আর তাকে জিজ্ঞাসা করা হয় যে কি ব্যাপার, আপনি নামাজ পড়েন না কেন, সালাত আদায় করেন না কেন? ভাই পড়ছি, যেমন বাঙালি বেনামাজের উত্তর, হুজুর দোয়া করি। ভাই দোয়া করি, দোয়া দিয়ে সব কাজ সারবে।
তো এইরকম লোকদের বিধান কি আজকে শুনবেন ইনশাআল্লাহ। যারা অবহেলা করে, অলসতা করে, গাফিলতি করে, পড়ছি করে, আরো সময় আছে, এখন তো বয়স হয়নি, পোলাপান হয়ে আছে, পড়বো, ধরবো। হ্যাঁ, আমি বাপ দাদাকেও দেখেছি, ধরেছি 50-60 বছর বয়সে। আমি যখন 50-60 বছর দাড়ি সাদা হবে তখন ধরবো, হজ করে আসবো তখন ধরবো, ইত্যাদি ইত্যাদি। এই যে আমাদের মুসলিম সমাজে অজ্ঞতা অথবা অবহেলা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীর ক্ষেত্রে, যদি সালাত কেউ অবহেলা করে কি করে ছাড়ে, কিন্তু অস্বীকার করে না, ভুল স্বীকার করে যে আমরা ভুল করছি, পড়ি না, আসলে গুনাহগার, আমরা পাপী তাপী, তারপরও সেই ব্যক্তি বড় কাবিরা গুনাহকারী এবং সবার কাছে ফাঁসে, কিন্তু ছোট ফাঁসে না বড় ফাঁসে, কাবিরা গুনাহ সবার কাছে, কিন্তু সেই ব্যক্তি বড় ফাসেক, মানে সেও কি কাফের হয়ে যায় অস্বীকারীর মতো, নাকি সেই ব্যক্তি ফাসেক ইসলামের গণ্ডিতে, ফাসেক পাপিষ্ট মুসলিম হয়ে ইসলামের গণ্ডিতে থেকে তাকে মুসলিম বলা যায়, মুসলিম ফাসেকুন বলা যেতে, পাপিষ্ট মুসলিম বলা যেতে পারে। এই বিষয়গুলো ইনশাল্লাহ আসছে, ইনশাল্লাহ শুনবেন এবং বিষয়গুলো গুরুত্ব দেবেন, আমল করার চেষ্টা করবেন। যদি মুসলিম হয়ে মরার সদিচ্ছা থাকে, আর যদি মনে করেন আমি হিন্দু হয়ে মরলাম, না হয় খ্রিস্টান হয়ে মরলাম, না হয় নাস্তিক হয়ে মরলাম, তাতে বেশি গর্ব, তাহলে অসুবিধা নেই, তাহলে যান, যেখানে ধ্বংস হন সেখানে গিয়ে ধ্বংস হন। জি, বলছেন লেখক, হুকম মান জাহাদা উজুবা সালাহ, সালাতের আবশ্যকতা, ফরজ হওয়াকে কেউ যদি অস্বীকার করে, আও তারা কাহা, অথবা সালাত পরিত্যাগ করে কিন্তু অস্বীকার করে না, এই দুই শ্রেণীর মানুষের বিধান। আর বেনামাজি এই দুই ভাগে বিভক্ত, যারা মুসলিম সমাজের বেনামাজি তারা এই দুই ক্যাটাগরির। মান জাহাদা উজুবা সালাতে কাফার, বলছেন যেই ব্যক্তি সালাতে ফরজিয়াতকে, ফরজ হওয়া আবশ্যকতাকে অমান্য করে, অস্বীকার করে, সে কাফের, সে কাফের সর্বসম্মতি বিল ইজমা, কোন ইখতিলাফ নেই। সাহাবায়ে কেরামদের ইজমা তো অলসতা করে ছাড়ে তাদের ক্ষেত্রে, কিন্তু বাকি সমস্ত উম্মতের উলামা কেরামদের কাছে যে ব্যক্তি অস্বীকার করে সালাত ফরজ নয়, যার ইচ্ছা পড়েছে, যার সময় আছে পড়েছে, আমার সময় হয়নি, সময় হবে তখন পড়বো, কাফের। ওয়াকাযা তারিকুহা তাহাওয়ানান ওয়া কাসলান, আর এইরকমই যে ব্যক্তি সালাত ত্যাগ করে, অবহেলা করে, গুরুত্ব দেয় না কিন্তু অস্বীকার করেন, ওয়া কাসালান, সুস্তি করে, অলসতা করে, হ্যাঁ, কষ্ট লাগে, ওয়া ইন্নাহা লাকাবীরা, আল্লাহ বলছেন সালাত বড় ভারী, কিন্তু ইল্লা আলাল খাশিঈন, তবে আল্লাহর ভয় যদি থাকে, বিনয়ী ভাই, যে আল্লাহ আমাকে সবই দিয়েছেন, আর সামান্য আল্লাহকে আমি 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা হবে না, আধা ঘন্টা লাগবে না 5 ওয়াক্তের এই ফরজ আদায় করতে, ফরজ 17 রাকাত আদায় করতে আধা ঘন্টাও লাগবে না। যে আজকালকার প্রচলিত নামাজ, তাতে কবুল হওয়ার মতো কোন রকম সর্বনিম্ন কবুল হওয়ার মতো যে এক শ্রেণীর লোকদের নামাজ রয়েছে, কবুল হয়, যেটা কবুল হবে না ওর তো কোনো লিমিটেশন না, ও 10 মিনিটে আপনার সেরে দিতে পারে, আপনার কি বলছে 17 রাকাত সালাত। কিন্তু যদি ফরজ 5 ওয়াক্তে যা আল্লাহ করেছেন, এই 17 রাকাত আদায় করতে হয়, সর্বনিম্ন হক আদায় করে তো 25 থেকে 27 মিনিট, 27 মিনিট, এর কমে না। ভালো কম মনে রাখবেন, কারণ আজকাল খেলতামাশা সালাত নিয়ে এক শ্রেণীর মযহাবী মুকাল্লিদদের খেলতামাশা, সেজদার উপর সেজদা ঠুকিয়ে দিল, মুরগি ঠোকর, পাখি ঠোকর মারার মতো, আর তার নাকরাতুল গুরাব, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাকে ঠোকর মারার মতো, আর তারপরে কোনো খুশু নাই, কিছুই নাই, কোন রকম করে যাক, হ্যাঁ, রুকু থেকে ওইটা সোজা মোটেই দাঁড়াইলো না, রুকু থেকে একটু সামান্য একটু উপর দিকে ঝুঁকে আবার নিচের দিকে ধাই করে দিল, সেজদা। আল্লাহ হেদায়েত দান করুন। তো বলছেন যে যারা অলসতা করে, অবহেলা করে সালাত পরিত্যাগ করে, তাদের সম্পর্কে বলতে গিয়ে বলছে, ফাইন কানা জাহিলান, সে যদি মূর্খ হয়, অজ্ঞ, জানেই না যে সালাত এত গুরুত্বপূর্ণ। মুসলিম সমাজের লোক জানে না, কিন্তু আমাদের সমাজে এই আলহামদুলিল্লাহ যে আরব দেশের সাথে, বিশেষ করে সৌদি আরবের সাথে ইলমি যোগাযোগ, আমাদের দেশের ছেলেরা, আমাদের মতো, আমাদের আগের সিনিয়র জুনিয়র, এই যে সৌদি আরবে লেখাপড়ার চান্স পেয়েছে,
এবং সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ গবেষণামূলক কিতাবাদিগুলো আমাদের দেশের মাদ্রাসা, মসজিদের, ইসলামিক লাইব্রেরিগুলোতে গিয়ে স্থান পেয়েছে। ওলামায়ে কেরাম চর্চা শুরু করেছেন। তারপরে আলহামদুলিল্লাহ সমাজে কিছুটা আলোচনা হচ্ছে, বিষয়ভিত্তিক আলোচনা আর সালাতের গুরুত্ব। না হইলে আমাদের দেশের ওয়াজ মাহফিলে কিসসা কাহিনী ছাড়া আর হাসানো কাঁদানো ছাড়া জীবনে আমরা বাল্য জীবন আমাদের কেটে, জীবনে কোনোদিন সালাতের গুরুত্ব নিয়ে একটা জলসায় মাহফিলে ওয়াজ হলো জীবনও শুনি, আমি নিজেও সাক্ষী, জীবনও শুনি। তাহলে জানবো কি করে আমরা ওই সমাজে বাস করে সালাতের গুরুত্ব, যে সালাত না পড়লে মুসলিমই থাকি না। আর আমাদের সিংহভাগ যারা বেনামাজি মনে করে যে আমি তো দান খেরাত সাদকা করছি, কত ভলেন্টারি কাজ করছি, কত রোজা ইফতার করাচ্ছি, কত মসজিদ মাদ্রাসায় চাঁদা দিচ্ছি, কত কি করছি, আমার বাড়িতে মাদ্রাসা ছাত্র লজিং করছি, আর কত কি করছি, বেনামাজি মনে করছে এই দিয়ে জান্নাত চলে যাবে। আল্লাহু আকবার। মোটেই না, মোটেই না। কোন ইসলামিক আলোচনা এমন নেই যে যাতে সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা হবে। আজকে থেকে পেছন দিকে যদি 30 বছর পেছন দিকে চলে যান, পাবেন না আপনি যে সালাত না পড়লে আপনারা কাফের, বাংলা ভাষায় আলোচনা দেখাবেন, খুঁজে পাবেন। তাহলে জাতি কি জানবে? তাই বলছেন ফাইন কানা জাহিলান, সেই মুসলিম যদি অজ্ঞ হয়, মূর্খ হয়, জানে না সালাতের গুরুত্ব, যে সালাত না পড়লে আমি কাফের হয়ে গেছি, মুরতাদ হয়ে যাচ্ছি, ইউআল্লামু, তাকে শিক্ষা দেওয়া হবে, জ্ঞান দেওয়া হবে, তো জানানো হবে যে ভাই তুমি তো কাফের হয়ে যাচ্ছ, তুমি তো মুসলিম থাকছো না, ইসলামের গণ্ডিতে বেরিয়ে যাচ্ছ বেনামাজি হওয়ার কারণে। ওয়াইন কানা আলিমান বেওয়াজুবে, আর যদি সে জানে, জ্ঞাত হয় যে সালাত ফরজ জানে, ওয়া তারা কাহা, তারপরও ছেড়ে দিচ্ছে, অস্বীকার করছে না, কিন্তু অস্বীকার করলো তো যেমনটা বলছি যে বিল ইজমা, সর্বসম্মতি ক্রমে কাফের, কিন্তু পরিত্যাগ করে, অলসতা অবহেলা করে, গুরুত্ব আছে, সালাত তো ফরজ পড়ছি, তাহলে মুসলিম সরকারের উপর ফরজ 3 দিন ধরে তাকে তওবা করতে বলা হবে, বন্দী করা হবে, ধরে নিয়ে আসা হবে, আর তারপরে তাকে তওবা করতে বলা হবে, তওবা তলব করা হবে প্রশাসনের পক্ষ থেকে 3 দিন, যে তোমাকে 3 দিন সুযোগ দেওয়া হলো, তওবা করে ফিরে আসো। ফাইন তাবা, যদি এই 3 দিনের মধ্যে তওবা করে তার আমল সুন্দর করে নেয়, দেখা যাচ্ছে যে 3 দিন কন্টিনিউসলি 5 ওয়াক্ত সালাত আদায় করছে প্রতিদিন, ভালো কথা। ওয়াইল্লা কোতেলা কাফের, না হইলে তাকে কাফের হওয়ার কারণে হত্যা করা হবে, কাফের, কারণ তাকে তওবার সুযোগ দেওয়া হলে তারপরে সে তওবা করবে। দলিল সূরা তওবার আয়াত নম্বর 11 শুনেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাইন তাবু, তারা যদি তওবা করে ফিরে আসে, বেনামাজি ফিরে আসো, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই, তাহলে দিনী ভাই। দিনী ভ্রাতৃত্ব থাকার জন্য শর্ত হচ্ছে তওবা সংশোধন করে সালাত কায়েম করা। আমি বেনামাজি ছিলাম, আর নামাজ ছাড়বো, তওবা করে ফিরে আসো, সালাত পড়ো। আর না হইলে দিনী ভাই নয়, দিনী বোন নয়, মোটেই না। সূরা তওবা আয়াত নম্বর 11 যেমনটা বললাম। হাদিস শুনেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বেশ কিছু হাদিস রয়েছে, একটি হাদিস শুধু সহিহ মুসলিমে নিয়ে এসেছেন এখানে। সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফরি তারকুস সালাত, নিশ্চয়ই একজন ব্যক্তি এবং শিরক কুফরের মাঝে পৃথককারী, একজন মানুষকে শিরক কুফরি থেকে দূরে রাখে, সুরক্ষিত রাখে, সেটি হচ্ছে তারকুস সালাত, সালাত ছেড়ে দেওয়া, ছাড়লো না আদায় করলো। যদি সালাত আদায় করে তাহলে সেই ব্যক্তি মুসলিম, তাহলে শিরক আর কুফরের মাঝখানে যেমন প্রাচীর রয়েছে, যেহেতু সালাত আদায় করে। আর যদি সালাত ত্যাগ করে তাহলে শিরক আর কুফরি আর সেই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য থাকে না, সেই ব্যক্তি মুশরিক কাফেরে পরিণত হয়। তো যে হাদিসের ব্যাখ্যা। অন্য হাদিসে রয়েছে সুনানে কিতাবে তাবুদুন নাসাইতে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমার মাঝে আর অমুসলিম যারা ইসলাম গ্রহণ করতে চাইবে, নিজেকে সুরক্ষিত করতে চাইবে, তাদের মাঝে প্রথম চুক্তি হবে কালেমা পড়ার সাথে সাথে সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফামান তারাকা, কেউ যদি ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। আরবি ভাষায়, আরবি ডিকশনারিতে, আরব সাহিত্যে 1400 বছর আগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ফাসাকা শব্দ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিক বলেন।
ফামান তারাকা ফাকাদ ফাসাকা, কোন হাদিস ফামান তারাকাহা যে ছেড়ে দেবে, বলে ফামান জাহাদা আনকারাহা যে ইনকার করবে, অস্বীকার করবে, এই কথা বলেননি। সহজ আরবি গুলো আপনারা বুঝছেন, সাধারণ মানুষ। ফামান তারাকাহা যে ত্যাগ করবে, ছেড়ে দেবে, অবহেলা করে, অলসতা করে, বড় পড়ছি করে, কিন্তু পড়ছেন না, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। সোজা কথা, কাফার একফর মানে কাফের হয়ে গেল। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 82, যে হাদিসটি বর্ণনা করলাম এখানে, বাইনার রাজুল ওয়া শিরকুল কুফরি তারকুস সালাহ। আর যখন সে কাফের হয়ে গেছে, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে, সেই ব্যক্তির নাম হচ্ছে মুরতাদ, ইসলাম। সুতরাং এই ক্ষেত্রে দ্বিতীয় হাদিস সহিহ বুখারী নিয়ে আসছেন লেখক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনা ফাকতুলু, যে ব্যক্তি তার দিনকে পরিবর্তন করে দিল, সত্য দিনকে, সত্য দিন হচ্ছে ইসলাম, সত্য দিন হচ্ছে ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন একমাত্র দিন। এই নয় যে আমাদের দেশের লোকেরা কিন্তু বক্তারা এত কম বক্তা, আগের বক্তাদের কাছ থেকে আমরা এটাই শুনেছি, এলিমওয়ালা বক্তা ছাড়া বাকি বক্তা সব। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম। কোথায় সবচেয়ে পছন্দনীয় কথাটি আছে? ইন্নাদ-দীন, নিশ্চয় দিন, মানে দিন মানে একটাই দিন, সেটা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আল ইসলাম, ইসলাম, আনুগত্য, আত্মসমর্পণ, আল্লাহর সামনে, রবের সামনে, মালিকের সামনে আত্মসমর্পণ, তৌহিদ ভিত্তিক আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, এটি হচ্ছে আল্লাহর দিন ইসলাম। এছাড়া কোন দিন কবুল। আর সেই দিন কমপ্লিট করা হয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কিন্তু এই দিনের সূচনা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া রাসূলগণ এসেছেন তারা সকলে মুসলিম ছিলেন। ওয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবল ওয়া ফি হাযা, সূরা হজ আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগে পরে মুসলিম বলা হয়েছে কারাকে? যারা আল্লাহর বিধানের সামনে, আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করে, আল্লাহ তুমি আমাদের রব, সো তোমরা আদেশ নিষেধ আমার জীবনে পালন করবো, এটা আমি মেনে নিচ্ছি, মুসলিম। সমস্ত নবী রসুলগণের দিন ছিল ইসলাম। এই জন্য কোরআন কারীমে আম্বিয়া রসুলগণের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তারা মুসলিম ছিলেন। একাধিক আয়াত রয়েছে, শুধু এই হজের আয়াত নয়, একাধিক আয়াত রয়েছে। বিলকিস যখন ইসলাম গ্রহণ করেছেন সুলাইমান আলাইহিস সালামের হাতে, ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, ইসলাম কবুল করছে আসলামতু মা সুলাইমানের সাথে, রব্বুল আলামিনের সামনে। জি, আল্লাহর দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহ নেই। বাকি দিনগুলো বিকৃত করে দিয়েছে তারা। আর যেগুলো আসমানি দিন আল্লাহ নাযিল করেছেন আম্বিয়া রাসূলগণের মাধ্যমে, তাওরাত, ইনজিল, জবুর, সেগুলিকে আল্লাহ মনসুখ, রহিত করে দিয়েছেন। বিকৃতির সাথে সাথে আল্লাহ সেগুলিকে রহিত করে দিয়েছেন। একটা নির্ধারিত সময়ের জন্য ছিল, একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য ছিল, আর তারপরে সেটা রহিত করে দেওয়া হয়েছে যে না, এখন চলবে না। যেন ভারতের ব্রিটিশ আইন রহিত করে দেওয়া হয়েছে, বাংলাদেশের পাকিস্তানি আইন রহিত করে দেওয়া হয়েছে, এখন চলবে না। বাংলাদেশের আইন ৭১-এর পর আইন মেনে চলতে হবে। ভারতের এখন সংবিধান মেনে চলতে হবে। আপনাকে ওই ইংরেজদের সংবিধান মানলে চলবে না, আর মোগলদের সংবিধান মানলে চলবে না, নাহলে আপনি দেশদ্রোহী। এই কথাগুলো যখন বুঝে আসছে, তাহলে বুঝতে হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন মেনে নেওয়া ছাড়া কোনো মুক্তি নেই। কেউ যদি বলে আমি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান রাখি, যথেষ্ট নয়, সমস্ত নবীকে মানতে হবে শেষ নবী পর্যন্ত। যেমন আমরা মুসলিমরা লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, মুসা আলাইহিস সালামকে মানি, ঈসা আলাইহিস সালামকে মানি, ইব্রাহিমকে মানি, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, সমস্ত নবী রাসূলকে মানি। যাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন নাম নিয়ে, আর যাদের নাম উল্লেখ করেননি, আরো অনেক আম্বিয়া রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, সবাইকে মানি, কোনো পার্থক্য করি নাই শ্রদ্ধার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে। কিন্তু সুরক্ষিত এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত দিন, যে আল্লাহর বিধান কায়েম থাকবে আল্লাহর জমিনে, সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসা পূর্ণাঙ্গ ইসলাম। আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তার মনোনীত দিনকে পরিপূর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া, অনুসরণ ছাড়া আল্লাহর দিন ইসলাম মনোনীত দিন পালন করা অসম্ভব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো কথা লম্বা হয়ে যাচ্ছে,
বিষয়টাকে শেষ করি, কারণ আমাদের সময় বেশ কিছু এগিয়ে গেছে। বলছিলাম যে বেনামাজির অবস্থা, বেনামাজি যখন কাফের হয়ে গেল তাহলে মান বাদ্দাল্লাহ দিন, যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে দিবে তাকে হত্যা করো। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী 3017 নম্বর হাদিস। যেই ব্যক্তি সালাত অস্বীকার করে অথবা সালাত পরিত্যাগ করে তার পার্থিব বিধান এখানে উল্লেখ করেছেন। বলছেন ফিল হায়াতে, জীবদ্দশায় বেনামাজি যখন পৃথিবীতে আছে, লা ইয়াহিলু লাহু যাওয়াজ মুসলিমা, কোন মুসলিম নারীর সাথে তার বিয়ে জায়েজ না। যে মুসলিম নারী নামাজি তার সাথে বিয়ে জায়েজ না। বেনামাজি বিয়ে করবে। কোন বেনামাজি ছেলেকে নামাজি মেয়ে দেওয়া এবং গ্রহণ করা হারাম, বিয়ে হবে না। অতাসকত ওয়ালায়াতুহু, যদি কোন বেনামাজি থাকে কোন মেয়ের অভিভাবক, ভাই অথবা বাপ, তাহলে তার অভিভাবকত্ব নষ্ট হয়ে যাবে, সে অভিভাবক হওয়ার অযোগ্য, মুসলিমের অভিভাবক হতে পারে না, গার্জেন হতে পারে না। ওয়ায়াসকত হাক্কুহু ফিল হাদানা, আর কোন ব্যক্তির যদি ন্যায্য অধিকার থাকে ইসলামের দৃষ্টিতে যে একটা নাবালক শিশু কে সে লালন পালনের হক রাখে, ধরেন মা অথবা বাবা, কিন্তু সে বেনামাজি, বাপ বেনামাজি মা নামাজি, আর বাপ বলছে যে আমার ছেলে তালাক হয়ে যাচ্ছে, আমার ছেলে আমি নিব, তুমি বেনামাজি, তোমার অধিকার নেই যে মুসলিম ছেলেকে তুমি নিতে পারবে। তোমার এই হাদানা, ছেলে মেয়ের প্রতিপালনের অধিকার তোমার হরণ, মানে তোমার কাছ থেকে ইসলাম কেড়ে নিয়েছে, তোমাকে দেওয়া হয়নি, কারণ তুমি অযোগ্য। তুমি এই বেদিন বেনামাজি, তুমি একটা মুসলিম নিষ্পাপ শিশুকে যদি প্রতিপালন করো তাকে তুমি বেদিন বেনামাজি, সুতরাং তুমি অযোগ্য। ওয়ালাইয়ারেস, ধন সম্পদের ওয়ারেস হবে না। কোন নামাজি ব্যক্তির জমি জায়গা ধন সম্পদ রয়েছে, প্রপার্টি রয়েছে, আর তার ছেলে মেয়ে বেনামাজি, তারা ওয়ারেস হবে না। ওয়াহরুমু মা যাক্কাহু মিন হাইওয়ান, আর যদি কোনো পশু জবাই করে, গরু, মোরগ, পাখি, ছাগল জবাই করে বেনামাজি, যত বিসমিল্লাহ আল্লাহু আকবার করুক, হালাল হবে না, হারাম হবে। লেখক বলছেন, লেখকের কথাগুলি পড়ে শোনাচ্ছি। ওয়ালা ইয়াহিলু লাহু দুখুলু মক্কাতা ওয়া হারামাহা, মক্কায় প্রবেশ এবং মক্কার হারামের এরিয়ায় প্রবেশ করা বেনামাজির জন্য জায়েজ নাই। লিআন্নাহু কাফির, যেহেতু সে কাফের, যে ব্যক্তি অস্বীকার করে আর যে ব্যক্তি পরিত্যাগ করে। লেখক পার্থিব বিধানগুলি বর্ণনা করবেন। দুনিয়ার বিধান হয়ে গেল, বেনামাজি মরে গেল, তখন তার বিধান বলছেন ইজামাতা, যখন বেনামাজি মারা যাবে, লা ইউগাসসালু, তাকে গোসল দিতে হবে না, কোন মুসলিম গোসল দিবেন না। ওয়ালা ইউকাফানু, কাফনও দিবেন না। ওয়ালা ইউসাল্লা আলাইহি, তার জানাজা পড়া যাবে না। ওয়ালা ইউদফানু ফি মাকাবির মুসলিম, মুসলিমদের কবরস্থানে দাফন করবেন না, অন্য জায়গায় কোথাও মরুভূমিতে দাফন করে দিবেন, এমনি পুঁতে দেবেন। লাইসা লাহু মিনহুম, সে তার এই অধিকারগুলি নেই। লিআন্নাহু লাইসা মিনহুম, লিআন্নাহু লাইসা মিনহুম, কারণ সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়, তাহলে মুসলিমদের কবরস্থানে কেন দাফন করবে। ওয়ালা ইউদআ লাহু বিররাহমা, রহমতের দোয়া করা যাবে না। আল্লাহুম্মা মাগফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি মাফ করো, এই বেনামাজিকে, না মোটেই না। ওয়ালা ইউরাসু, আর তার ধন সম্পদের কি ওয়ারিস হবে না, কারণ সে মুরতাদ। লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়াল কাফির মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস। কাফের মুসলিমের উত্তরাধিকারী ওয়ারিস হয় না, আর কাফের মুসলিম হয় না, আর মুসলিম কাফের না ওয়ারিস হবে নিজে, না ওয়ারিস বানাবে। ওয়া ইউখাল্লাদু ফিন-নার, আর যদি বেনামাজি হয়ে মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামে হবে, লিআন্নাহু কাফির, যেহেতু সে কাফের। তারপরে বলছেন কেউ যদি মোটেই নামাজ না পড়ে, যারা নামাজ বেনামাজি তারা আবার দুই ভাগ বিভক্ত। অস্বীকারী একদল হয়ে গেল, আর একদল অস্বীকার করেন, অবহেলা করে, অলসতা করে। যারা অলসতা করে তারাকে দুই ভাগ করেছে, যারা অলসতা অবহেলা করে ছাড়ে তারা দুই ভাগ বিভক্ত। একদল হচ্ছে যারা টোটালি পড়ে না, গোটা সপ্তাহ গেল ধরেন এক ওয়াক্ত নামাজ পড়ে, জুমাও পড়ে না, ফরজও পড়ে না, কোন কিছু পড়ে এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ আছে মাঝে মধ্যে পড়ে, দিনে 5 ওয়াক্ত ফরজ, 2-3 ওয়াক্ত পড়লো, ফজর পড়ে না, এই ধরনের। এদের সংখ্যা যথেষ্ট আছে। এই দুই ভাগ করেছেন লেখক এখানে। বলছেন মান তারাকা সালাতা তারকান মুতলাকান, যেই ব্যক্তি টোটালি সালাত আদায় করে না, পুরো সালাত ছেড়ে দেয়, বিহাইসু লা ইউসাল্লি আবাদান, কখনো সে নামাজ পড়ে না, সালাত আদায় করেন, ফাহুয়া কাফিরুন মুরতাদুন, সেই ব্যক্তি কাফের মুরতাদ, ইসলাম বিমুখ, আন দ্বীনিল ইসলাম, দ্বীন ইসলাম থেকে।
অমাইয়সে, তাহলে সেও ওই সালাত অস্বীকারীর মতো, যে মোটেই পড়ে না। আমাদের সমাজে অনেক জেনারেল উচ্চশিক্ষিত লোকেরা আছে, অত অনেক পয়সা রয়েছে, জীবনে আল্লাহকে সিজদা করে, জীবনে আল্লাহকে সিজদা করে না। খুব বেশি হইলো এই যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তো এরা হচ্ছে কাফের মুরতাদ। যদিও জিজ্ঞাসা করা হয় পড়বো পড়ছি অস্বীকার করে না, তারপর কাফের মুরতাদ ইসলাম থেকে। ওমাইয়াসাল্লি আহিয়া, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কখনো কখনো পড়ে, ওয়ায়াতরুকু আহয়ান, কখনো কখনো ছাড়ে। জোহর আসর পড়ে নিল অথবা মাগরিব এশা পড়লো। সৌদি আরবে যেসব বেনামাজি গুলো বাস করে, এখানে প্রবাসীদের মধ্যে দেখি, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, মাগরিব এশাটা পড়ে, কারণ এখানে এসাও তাড়াতাড়ি হয়ে যায়, আর দোকানপাটে কাজকর্মে থাকে। মাগরিব এশা পড়ে নিল, জোহরটা পড়লো না, ঘরে ঢুকে গেল গিয়ে রোদের সময়, তাপের সময়। আসর পড়লো না, ধরে ঘুমিয়ে থেকে গেল। ফজর তো উঠেই না, ইল্লা মাশাআল্লাহ, শতকরা 5 জনও পাওয়া যাবে না ফজর। যে কোনো মহল্লায় খোঁজ করেন, এখানে গিয়ে আমাদের প্রবাসীদের শতকরা 5 2টো পাওয়া মুশকিল। যেসব লোকগুলি মাগরিবের সাথে ছিল, তাদের গোটা বছরে কখনো ফজর দেখা যায়। এরা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। এদের হুকুম কি? এরা বড় কাফের না ছোট কাফের? আচ্ছা, বলছেন লেখক তাদের ক্ষেত্রে যে ফালাইসা বে কাফেরিন, লেখকের মতে তারা কাফের নয়, যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, ফজর পড়ে না, একদিন জোহর পড়লো আরেকদিন পড়লো না, এইরকম। লাকিন্ন ফাসিক, সেই ব্যক্তি ফাসিক, পাপিষ্ট। ফাসিক মানে পাপিষ্ট, আল্লাহ এবং রাসূলের নাফরমান। মুরতাকিবুন ইসমান আযীমান, বড় গুনাহকারী, বড় পাপী। জানিন আলা নাফসি জানায়াতান কাবীরা, সেই ব্যক্তি বড় ধরনের অন্যায়কারী। হ্যাঁ, নিজের উপর সে অত্যাচার করলো, জুলম করলো, জালেম, সে নিজের উপর জুলম করলো। ওয়াসিনিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের নাফরমান, আল্লাহ এবং রাসূলের নাফরমান। এটি একটি মত। যারা বেনামাজিকে বড় কাফের বলেছেন, তারা আবার দুই ভাগে বিভক্ত। এক দল, অধিকাংশ উলামায়ে কেরামদের মতটি এখানে নকল করেছেন, যে যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তারা বড় কাফের নয়, তারা হচ্ছে ফাসিক, পাপিষ্ট, জালেম, আল্লাহ রসুলের নাফরমানিকারী, কিন্তু তারা কাফের নয়, ইসলামের গণ্ডিত থাকে। তাহলে তারা কি হয়? ধরেন জোহর পড়লো, তখন মুসলিম না। এই দল বলছেন যে ফাসিক, কাফের না, যেহেতু মাঝে মাঝে পড়ে। আর আরেক দল বলছেন না, এক ওয়াক্ত ছাড়লে কাফের। যারা বলছেন যে বেনামাজি অলসতা অবহেলা করে ছাড়ে, তাদের সম্পর্কে আরেক দল বলছে, শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহর মতে, যারা বলছে না, যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তাদের সম্পর্কে বলছেন আরেকটি মতে বেশ কিছু উলামায়ে কেরামগণ, যে যখন সালাত ছেড়ে দিল এক ওয়াক্ত, তখন কাফের হয়ে গেল। তারপরে যখন সালাত আদায় করলো, তখন ইসলামে ফিরে আসলো। তাহলে যে ব্যক্তি ফজর পড়লো না, সে তাদের মধ্যে কাফের হয়ে গেল। আবার জোহর পড়লো, তখন ইসলামের গণ্ডিতে আসলো। আবার আসর পড়লো না, তো ইসলাম থেকে বেরিয়ে গেল, ছেড়েই দিল। যখন এক হচ্ছে বিলম্বে পড়া অথবা জামাত ছেড়ে পড়া, তাহলে মুসলিম, সে গুনাহগার। কিন্তু যেই ব্যক্তি মোটেই পড়ে না, ছেড়ে দিল, তখন সে কুফরি করল। আবার বলছি সংক্ষেপে, যারা বলছেন যে অলসতা অবহেলা করে যারা নামাজ পড়ে না তারা কাফের, তাদের মাঝে দুটো মত রয়েছে। একদল বলছেন যে যারা একেবারে পড়ে না, যারা টোটালি পড়ে না, কোনো সময় পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়েই না, তারা হচ্ছে কাফের। কিন্তু যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়েন না, তারা কাফের না, ফাসিক। এই মতটি অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন। যারা বলছে যে বেনামাজি কাফের, অস্বীকারী তো কাফের সবার কাছে, অবহেলা করে তারাও কাফের। কিন্তু কোন অবহেলাকারী? যারা মোটেই পড়ে না, আর যারা মাঝে মাঝে পড়ে, তারা তাদের কাছে ফাসিক। আর একদল বলছেন না, সে মোটেই পড়ে না, অথবা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, সমস্ত বেনামাজি হচ্ছে বড় কাফের। যখন সে নামাজ পড়বে, তখন ইসলামের গণ্ডিতে ফিরে আসবে। যখন নামাজ ছেড়ে দিল, তখন আবার কাফের হয়ে গেল। ধরেন ফজর পড়লো না, কাফের হয়ে গেল তাদের মধ্যে। সুতরাং ফজর পড়েনি, আর তারপর ফজর আর জোহর মাঝখানে মারা গেছে, তাহলে সে কাফের হয়ে মারা গেছে, আল্লাহর কাছে সে কাফের হয়ে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো আশা করি বেনামাজি সম্পর্কে আজকের আলোচনা, যে লম্বা আলোচনা হলো, তার থেকে মানুষ উপকৃত হবেন এবং আল্লাহকে ভয় করবেন, সালাতের গুরুত্ব বুঝবেন, এবং সালাতটা এত হালকা যাতে কোন রকমের মেহনতও লাগে না, পরিশ্রম লাগে না, আর মানসিক শারীরিক সব রকম শান্তি পাওয়া যায়। দেখেন, একজন মানুষ
যে কোনো অবস্থায় মসজিদের বাইরে যদি থাকে আর মসজিদের ভিতরে আসলে ওর শান্তি হবে, মানসিক শান্তি হবে, শারীরিক শান্তি হবে, পারিবারিক শান্তি, সব রকম শান্তি হবে। আর যখন আল্লাহর সামনে সিজদা লুটিয়ে পড়বে তখন তো শান্তি আর শান্তি, যে আমি আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি সমস্ত টেনশন থেকে, সমস্ত বালা মুসিবত থেকে। তারপরে কি করে মুসলিম বেনামাজি হতে এত উদ্গ্রীব? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহর আল্লাহ হেফাজত করুন। তাদের কারণে মুসলিম উম্মাহর উপর আল্লাহর আযাব যেন না চলে আসে, আর আসছে আযাব আল্লাহ আমাদের মাফ করেন, আর আল্লাহ যেন এই পাপীদের জন্য আমাদেরকে না ধরে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।